অবশ্যই আপনি দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। হয়তো আমি ছোটখাটো একজন ক্ষুদ্র তান্ত্রিক, সাধক, কবিরাজ যে ভাষায় বুঝেন। তবে শিক্ষার কোনো শেষ নেই, গুরুর শেষ নেই, দাদারও শেষ নেই। গুরুরও গুরু রয়েছে, বাবারও বাবা রয়েছে, দাদারও দাদা রয়েছে। তো গুরু শিক্ষা মহাশিক্ষা। আমি গুরুর আশীর্বাদে আপনাদের সামনে এসেছি যে আসলেই গুরুর চরণে আজ হাত রেখে আমি আপনাদের সামনে এসেছি। আমার গুরুর জন্য আপনারা আশীর্বাদ করবেন। গুরু এমন একটা জিনিস যে মানিলে মানিক পাওয়া যায়, না মানিলে কোনোটাই পাওয়া যায় না। আপনি যদি সম্মান দেন অবশ্যই আপনি সম্মান পাবেন, সম্মান যদি না দেন তাহলে সম্মান ফিরে পাবেন না। কাউকে কখনো নিম্ন চোখে দেখবেন না, কাউকে নিন্দা করবেন না, অহংকার করবেন না। অহংকারে অধঃপতন। অহংকার এমন একটা জিনিস যে অহংকারে অনেক কিছু হয়ে যায়। জেদ এমন একটা জিনিস যে জেদে ফানা হয়ে যায়। জেদ কখনো করবেন না, আর মানুষের সাথে কখনো অহংকার করবেন না। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ৩টি পান, ৩টি সুপারি। এই ৩টি পান, ৩টি সুপারি যদি আপনার ঘরের যেকোনো একটি কোণায় সযত্নে যদি আপনি রাখতে পারেন, আপনার সহকর্মী যে রয়েছে বা আপনার যে স্ত্রী বা আপনার ফ্যামিলি, আপনার কথার অবাধ্য যদি হয়ে থাকে, তাহলে কি করবেন? দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন যে আমার ফ্যামিলি আমাকে দেখতে পারে না, টাকা পয়সা দিচ্ছে না, জমি জায়গা থেকে আপনাকে দূরত্ব রেখেছে। আপনিও অসহায় হয়ে গেছেন, নিঃস্ব হয়ে গেছেন। কিভাবে সেগুলো ফেরত পাবেন? ৩টি পান, ৩টি সুপারি আপনাকে সযত্নকারে ব্যবহার করতে হবে। দেখবেন ৭ দিনের ভিতরে আপনি ফলাফল ১০০% গ্যারান্টি পেয়ে গেছেন। আরো সামনে অনেক কিছুই দেখতে পাচ্ছেন। যে কালী, কালী এমন একটা জিনিস, কালী সবাইকে ধরা দিবে না। আর সবাই কালীকে ব্যবহার করতে পারবে না। সাধন এমন একটা জিনিস যে সাধনেই সিদ্ধ। যে কোনো কাজ করতে যান নিখুঁতভাবে সেই কাজটি করতে হয়। এক একটা কাজ যে করা হয় সেই কাজগুলাতে দেখা যাচ্ছে যে ৩ দিন ৪ দিন ঘরের ভিতর বন্দি থাকতে হয়। একটি মানুষ যখন সাধনে বসে তখন ৩ দিন ৩ রাত উপাসে থাকে। আপনারা হয়তো অনেকেই সহজ মনে করে থাকেন, আসলে সহজ না, খুব কঠিন। ভাবতেছেন যে আসলেই ৩ রাত ৩ দিন